আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রায় সবকটা জেলাতেই আহ, জেলাতে আহ, মানে ধরুন আগামী 3-4 দিন প্রত্যেকটা সবকটা জেলারই দু এক জায়গাতে আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হেভি রেনফল, কোথাও কোথাও হেভি হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এমনকি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে গতকাল আপনাদের মিডিয়া ব্রিফিং এর সময় আমি জানিয়েছিলাম যে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত আপার এয়ারে দেখা গেছে, এবং গতকালই রাত্রিবেলাতে ওই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল আপনার ওই কি বলে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বাংলাদেশ কোস্টের সংলগ্ন। এখন ওই লো প্রেসার এরিয়াটি আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট টুয়ার্ডস ডাইরেকশনে মুভ করে এখন ওটা ইন্টেন্সিফাই হয়ে গেছে, একটা ওয়েল মার্ক লো প্রেসার, সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়েছে। এবং বর্তমানে ওটি নর্থ ইস্ট উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের তটরেখাতে অবস্থান করছে। এবং আহ, এবং খুব সম্ভবত এটি ফার্দার আপনার নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে পূর্বে, এবং আরো শক্তি বৃদ্ধি করে ওটি একটি ডিপ্রেশনে পরিণত হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে কোথায় না কোস্ট, এবং সেটা লাই করবে আগামীকাল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কালকে। এবং এই হচ্ছে, এবং তার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সবকটি জেলাতেই আপনি বলতে পারেন আহ, জেলাতেই আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা আছে। তো মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অ্যালং উইথ বজ্রবিদ্যুৎ, এটা 13, 14, 15 এই 3 দিনই, মানে আজকে 1টা থেকে শুরু করে 15 তারিখ, 16 তারিখ সকাল 1:30 পর্যন্ত আর কি। ঠিক আছে, দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বেশিরভাগ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ ঠান্ডার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং 17, 18 এবং 16 তারিখে, 16 তারিখ মানে আমি বলতে চাইছি 16 তারিখ 8:30 থেকে 17 তারিখ 8:30 পর্যন্ত, ওই সময় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং বিক্ষিপ্তভাবে তারপরের 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্র বিদ্যুৎ। 13 তারিখে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, যেগুলি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা। এবং হেভি রেনফল এবং ভারী বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ, সেগুলি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে 13 তারিখে। এবং এবং 14 তারিখে, 14 তারিখ বলতে আমি বলছি 14 তারিখ 8:30 থেকে 15 তারিখ 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ। এগুলি আপনার দুই মেদিনীপুর, তার সাথে পশ্চিম মেদিনীপুরে আবার এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গাতে। হ্যাঁ, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড 1-2 জায়গাতে, এবং তার সাথে সাথে এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়ায়। এবং ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান এবং বীরভূম, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে 14 তারিখ। আর 15 তারিখে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি প্লাস
তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে আপনার উইন্ড ওয়ার্নিংও আছে। স্ট্রং সারফেস উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কয়েকটি জেলাতে